সময়টা ছিল নিস্তব্ধ সকাল ৯:৪৫। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুবিশাল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল তখন শত শত রোগীর পদচারণায় মুখরিত। কেউ জানত না পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আধুনিক বিজ্ঞানের এই দুর্গটি এক ভয়াবহ ডিজিটাল অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। যে জীবনদায়ী মেশিনগুলো হাজারো মানুষের হৃৎস্পন্দন টিকিয়ে রেখেছিল, হঠাৎ এক অদৃশ্য মরণ ফাঁদ তাদের স্তব্ধ করে দিল। বাতাসের আর্দ্রতা ছাপিয়ে তখন কেবল উৎকণ্ঠা আর ভয়ের আর্তনাদ। এই চরম সংকটে যখন জগৎবিখ্যাত প্রযুক্তিবিদরা হাল ছেড়ে দিয়েছিল, তখন এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মী, অদম্য মেধাবী কিশোরী মেয়েটি এমন এক অসাধ্য সাধন করল, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অলৌকিক উপাখ্যান হয়ে থাকল। ঠিক সকাল 10টার সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। হাসপাতালের উজ্জ্বল আলোগুলো থমকে গিয়ে নিভে গেল এবং চারদিকের সব কম্পিউটার স্ক্রিন এক নিমেষে কুচকুচে কালো হয়ে গেল। আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের ভেন্টিলেটরগুলো প্রাণহীন হয়ে পড়ল। এমনকি অপারেশন থিয়েটারের অত্যন্ত জটিল যন্ত্রগুলোও কাজ করা বন্ধ করে দিল। লিফটের ভেতরে মানুষ আটকে পড়ল এবং শিশুদের ওয়ার্ডে থাকা মনিটরগুলো নীরব হয়ে গেল। মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে পুরো হাসপাতাল চত্বরে হাহাকার আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। কোনো এক রহস্যময় কারণে জেনারেটর ব্যাকআপও চালু হলো না। আতঙ্কিত হয়ে কেউ একজন চিৎকার করে বলল, দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি দেখো। সেখানে 5 জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিশেহারা হয়ে ছুটলেন। স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। সবার মনেই ছিল অজানা আশঙ্কার কালো মেঘ। একজন ইঞ্জিনিয়ার বিড়বিড় করে বলল, স্যার, আমাদের প্রধান সার্ভার কোনো নির্দেশই গ্রহণ করছে না। অন্য একজন হাঁপাতে হাঁপাতে জানালো যে ব্যাকআপ সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে এবং জেনারেটরের অটো স্টার্ট মোড কাজ করছে না। আইটি কর্মীরা পাগলের মতো তাদের ল্যাপটপে কোড লিখে চেষ্টা করছিল, কিন্তু মনিটরে কেবল লাল রঙের সতর্কবার্তা বা এরর কোড ফুটে উঠছিল। পুরো হাসপাতালে যেন এক অঘোষিত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলো। নার্সরা দিকবিদিক ছুটছিল আর ডাক্তাররা অসহায়ভাবে রোগীদের আশ্বস্ত করার চেষ্টা করছিল। ওপিডির বাইরে থাকা মানুষগুলো ক্ষোভে ফেটে পড়ল, কারণ কেউ জানত না এই ডিজিটাল অচলাবস্থা কখন শেষ হবে। হাসপাতালের কর্ণধার বিক্রম সিং ঘামতে ঘামতে ঘটনাস্থলে এসে হাজির হলো। সে প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, এসব কী ধরনের রসিকতা হচ্ছে? পুরো ব্যবস্থা থমকে গেলে আমার হাসপাতালের সম্মান ধুলোয় মিশে যাবে, রোগীরা মারা যাবে, জনতা ক্ষিপ্ত হয়ে উঠবে। প্রধান টেকনিশিয়ান কাঁপানো গলায় উত্তর দিল, স্যার, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু সার্ভার কোনো সাড়া দিচ্ছে না। বিক্রম সিং চিৎকার করে আদেশ দিল, রাজধানী থেকে সেরা সাইবার বিশেষজ্ঞদের খবর দাও, যে কোনো উপায়ে এই দুর্যোগ সামাল দিতে হবে। কিছুক্ষণ পরেই একদল উচ্চ শিক্ষিত প্রযুক্তিবিদ হাসপাতালে এসে পৌঁছল। তারা ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরিয়েও সিস্টেমটি সচল করতে ব্যর্থ হলো। চারদিকে রটে গেল যে হাসপাতালের নেটওয়ার্ক বড় কোনো হ্যাকারদের কবলে পড়েছে এবং এটি হয়তো আর কখনোই ঠিক হবে না। ঠিক সেই সময় হাসপাতাল থেকে কয়েক মাইল দূরে এক জরাজীর্ণ স্কুলের গেট খুলে গেল। হাসপাতালের সাধারণ কর্মী হরিপদবাবু তার কিশোরী মেয়ে স্নেহাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে দাঁড়িয়েছিল। স্কুল থেকে বেরিয়ে এসে স্নেহা তার বাবার কাছে আবদার করল, বাবা, আজ প্রচণ্ড গরম লাগছে, আমরা কি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি? হরিপদ তার মেয়ের ঘর্মাক্ত কপাল মুছে দিয়ে বিষণ্ণ মনে বলল, মা, আজ হাসপাতালে খুব বড় এক বিপর্যয় ঘটেছে, বড় বড় সব যন্ত্র বিকল হয়ে গেছে। স্নেহা কৌতূহল নিয়ে জানতে চাইল কি হয়েছে। হরিপদ বলল, পুরো হাসপাতালের কম্পিউটার ব্যবস্থা অকেজো হয়ে গেছে, বড় বড় মাথাওয়ালা লোক এসেও কিছু করতে পারছে না। কথা শুনে স্নেহার চোখ দুটো বিদ্যুতের মতো জ্বলে উঠল। সে বলল, বাবা, আমাকে কি একবার সেখানে নিয়ে যাবে? আমি দেখতে চাই জ্বরটা কোথায় লেগেছে। হরিপদ অবাক হয়ে বলল, পাগল হয়েছিস? ওখানে এখন পুলিশ আর বড় বড় ডাক্তারদের ভিড়, তুই কি করবি? কিন্তু স্নেহা দমে যাওয়ার পাত্রী নয়। সে তার বাবার হাত চেপে ধরে বলল, প্লিজ বাবা, আমি কেবল একবারটি দেখব। হরিপদ জানত স্নেহা কতটা একগুঁয়ে এবং সে হার মানতে জানে না। অগত্যা সে রাজি হলো এই শর্তে যে স্নেহা কেবল এক কোণে চুপচাপ বসে থাকবে। স্নেহার বয়স মাত্র 16 বছর হলেও তার মেধা ছিল বিস্ময়কর। হরিপদ তার মেয়ের জেদের মুখে একদিন এক ভাঙাড়ি দোকান থেকে একটি পুরনো ল্যাপটপ কিনে এনে দিয়েছিল। সেই পুরনো যন্ত্রটির সাহায্যেই স্নেহা এক রহস্যময় প্রযুক্তির জগৎ নিজের আয়ত্তে এনেছিল। সে ইন্টারনেটে কোডিং, নেটওয়ার্কিং এবং বড় বড় সব সফটওয়্যারের কার্যপ্রণালী নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকত।
হরিপদ কেবল ভাবত মেয়ে তার ছবি দেখছে বা পড়ছে, কিন্তু আসলে স্নেহা তখন সাইবার জগতের এক অঘোষিত বিশেষজ্ঞ হয়ে উঠছিল। দুপুর 1টার দিকে বাবা আর মেয়ে হাসপাতালে এসে পৌঁছল। তখন হাসপাতালের পরিস্থিতি আরও ভয়াবহ। ডাক্তাররা হতোদ্যম হয়ে বসেছিল আর ইঞ্জিনিয়াররা ঘামে ভেজা জামা নিয়ে ছোটাছুটি করছিল। হরিপদ স্নেহাকে করিডোরের এক প্রান্তে বসিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল, কিন্তু স্নেহার দৃষ্টি তখন চিল শকুনের মতো চারদিকের প্রতিটি কোণা পর্যবেক্ষণ করছিল। সে অ্যালার্মের আওয়াজ আর ডাক্তারদের উৎকণ্ঠা দেখে অস্ফুটে বলে উঠল, এই সমস্যাটা প্রযুক্তিগত ত্রুটির চেয়েও গভীর কিছু। স্নেহা সন্তর্পণে কন্ট্রোল রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সেখানে তখন বড় বড় প্রযুক্তিবিদরা পরাজয় স্বীকার করে নিচ্ছিল। হাসপাতালের মালিক বিক্রম সিং তখন চরম হতাশায় ঘোষণা করল যে পরিস্থিতি সামাল দিতে না পারলে কাল থেকে হাসপাতাল বন্ধ করে দিতে হবে। স্নেহা দরজার আড়াল থেকে বিড়বিড় করে বলল, যদি সিস্টেম লক হয়ে থাকে তবে এর চাবিকাঠি সম্ভবত আমার জানা আছে। তার চোখে তখন এক আশ্চর্য আত্মবিশ্বাস। ধীরে ধীরে স্নেহা দরজার ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে থাকা উত্তপ্ত পরিস্থিতির কারণে কেউ তাকে বাধা দেওয়ার সুযোগ পেল না। সে শান্ত গলায় বলল, যদি আপনারা আমাকে কেবল একবার পর্দার লেখাগুলো পড়ার সুযোগ দিতেন তবে হয়তো আমি এর সমাধান করতে পারতাম। ঘরের সবাই 5 সেকেন্ডের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। এক 16 বছরের সাধারণ মেয়ে এমন চ্যালেঞ্জ ছড়বে তা কেউ ভাবেনি। হাসপাতালের প্রধান ডাক্তার তাকে ধমক দিয়ে বললেন, মা, এটা কোনো খেলা নয়, এটা পুরো হাসপাতালের মেইন ফ্রেম সিস্টেম। স্নেহা মাথা নত না করে বলল, আমি জানি স্যার, আমাকে কেবল এরার কোডটা বিশ্লেষণ করতে দিন। মালিক বিক্রম সিং যখন দেখলেন যে কোনো পথই আর খোলা নেই, তখন তিনি মরিয়া হয়ে স্নেহাকে একবার চেষ্টা করার অনুমতি দিলেন। সিয়া অর্থাৎ আমাদের গল্পের স্নেহা কনসোলের সামনে গিয়ে দাঁড়ালে দেখা গেল স্ক্রিনে সেই রহস্যময় কোড 0931M জ্বলছে। সে কোডটির গভীর লেয়ারগুলো একে একে বিশ্লেষণ করতে শুরু করল। তার আঙুল কিবোর্ডের উপর ঝড় তুলছিল না, বরং সে চোখের মণি দিয়ে প্রতিটি শব্দ পড়ছিল। হঠাৎ সে ঘোষণা করল, সিস্টেম মোটেও হ্যাক হয়নি, এটি কেবল একটি সেলফ ডিফেন্স লুপে আটকে গেছে। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে জিজ্ঞাসা করল, সেটা আবার কি? স্নেহা বোঝালো যে সিস্টেমকে একই সাথে দুটি বিপরীত কমান্ড দেওয়া হয়েছে। একটি বলছে গেট খুলে দিতে, অন্যটি বলছে তালা বন্ধ করতে। এর ফলে সিস্টেমটি নিজেকে বাঁচানোর জন্য লক করে দিয়েছে। স্নেহা এবার তার ছোট ছোট হাতে কিবোর্ডে অত্যন্ত জটিল সব কমান্ড টাইপ করতে শুরু করল, যা সেখানকার বড় বড় ইঞ্জিনিয়ারদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে ওভাররাইড কমান্ড প্রয়োগ করে সিস্টেমের গভীরে থাকা জটিল গিটটি খুলে দিল। টাইপ করার পর সে যখন এক্সিকিউট বাটনে চাপ দিল, অমনি হাসপাতালের নিভে যাওয়া স্ক্রিনগুলো জাদুর মতো জ্বলে উঠল। লিফট সচল হলো, আইসিইউর মনিটরে রোগীর হৃদস্পন্দন দেখা গেল এবং চারদিকে যেন প্রাণের স্পন্দন ফিরে এলো। ডাক্তাররা আর ইঞ্জিনিয়াররা তখন সেই কিশোরীর দিকে বিস্ময়ে তাকিয়ে রইলেন। মালিক বিক্রম সিং স্নেহার সামনে এসে মাথা নত করে বললেন, মা, তুমি আজ শত শত মানুষের প্রাণ আর আমার সম্মান দুটোই বাঁচালে। তিনি কৃতজ্ঞতা স্বরূপ তাকে একটি শিক্ষাবৃত্তি প্রদান করলেন এবং ঘোষণা করলেন যে স্নেহার উচ্চশিক্ষার সব দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ নেবে। হরিপদ বাবু তার মেয়ের এই কৃতিত্ব দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। স্নেহা কেবল শান্তভাবে বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম বাবা। উজ্জ্বল আলোয় আলোকিত হাসপাতালের মাঝখানে দাঁড়িয়ে 16 বছরের সেই কিশোরী প্রমাণ করে দিল যে সঠিক মেধা আর জেদ থাকলে পাহাড় সম সমস্যাকেও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব।